দেবী জানকী কর্তৃক আরোপে মহাপ্রভুর ফুলসজ্জা। 133 পৃষ্ঠা। তাহলে এইখানে যখন জানকী অচেতন অবস্থায় আছে তখন মৃত্যুঞ্জয় গোসাই জানকীকে বারবার ডাকছে, কিন্তু ডাকে, গায়ে ঝাঁকি মারে, কিন্তু কথা বলে না। ঠিক আছে? তখন সুভদ্রা মানে মৃত্যুঞ্জয়ের মা মৃত্যুঞ্জয়কে বলছে, মৃত্যুঞ্জয় ওকে ওইভাবে ডাকিস না, ও হয়তো কৃষ্ণ আরোপে আছে। তাহলে এখানে কি বলছে? মৃত্যুঞ্জয় জননীকে কহে কাঁদি কাঁদি, জানকী রে দেখো আমি যাই উড়া কান্দি। তারা তখনকার ভক্ত যারা, তারা একমাত্র হুড়া কান্দি ঠাকুর ছাড়া কিছু বুঝতো না। তখন আর ডাক্তারের কাছে কেউ যেত না, তখন হয় ওরা কান্দি নয় ঠাকুরের কাছে। তাই বলছে মৃত্যুঞ্জয়ের মাকে, তুমি এই জানকীকে দেখো, বগ্নিকে দেখো, আমি যাই ওরা কান্দি। ওরা কান্দি প্রভু দাবে জানে মৃত্যুঞ্জয়, উপনীত গিয়া সন্ধ্যার সময়, গোর হয় নাই সন্ধ্যা দ্বীপ জলে ঘরে, ঠাকুর বসি আছেন গৃহের বাইরে, প্রণমিল মৃত্যুঞ্জয় ঠাকুরের পায়, অপরূপ ফুল সজ্জা দেখিবারে পায়। এখন ঠাকুর সন্ধ্যের সময় গৃহের বাইরে বসে আছে। মৃত্যুঞ্জয় গোসাই যখন গেছে, যখন প্রণাম করে মুখের দিক তাকাইছে, দেখে যে জানকী বাড়ি বসে যে মালা গাচ্ছে, সেই মালা ঠাকুরের গলে। তাহলে কোথায় মল্লকান্দি আর কোথায় ওড়াকান্দি? মল্লকান্দি বসে আরোপে মালা গাচ্ছে জানকী, আর ওড়াকান্দি ঠাকুর বসে আছে, সেই মালা তার গলায়। তাহলে এখানে বোঝো কি ভক্ত, কোন জায়গায় ঠাকুরকে তারা রেখেছিল, তাই না? কি শোভা হইয়াছে তাহা কহ নাই যা, কৃষ্ণ কলি ফুলহার প্রভুর গলায়, কি শোভা হয়েছে তাহা কহ নাই যায়। চারি চারি শ্বেত পুষ্প, চারি চারি লাল, চারিটি হরিদ্রাবর্ণ তাহাতে নিশাদ, চারি পুষ্প সে তার চারি পুষ্প লাল, চারিটি হরিদ্রাবর্ণ ধরে ধরে মাল। এই মালা 2 সারি প্রভুর গলায়, আর 2 সারি মালা দিয়াছে মাথায়। ঠিক ও বাড়ি বসে যেমন 4টে ফুল দিয়ে দিয়ে একটা গাঁথনি করেছে, সেই মালা ঠাকুরের গলায় আবার মাথায়। মস্তকের পার্শ্ব দিয়ে আকর্ষণ বেষ্টিত, আকর্ণ বেষ্টিত, জমকায়া কারহার গলেতে দলিত, 1 সারি বক্ষ পরে রয়েছে সাজান, আর 1 সারি নাভি পর্যন্ত ঝুলান, অপরূপ তাহাতে হয়েছে কি বা সাজ, গোপীরা সাজায় যেন কুঞ্জ বন মাছ, কুলহারা ঈশ্বর ঈশ্বর ঝুলিতেছে, তার মাঝে দলগুলি ঈশ্বর পড়িছে, বহিছে মন্দ মন্দ দক্ষিণের বাতাস, ফুল হতে বইছে পর্যাপ্ত সুবাস। একে তো শ্রাবণ মাস, আরো সন্ধ্যাকালে, অল্পক্ষণ দিনমণি গেছে অস্ত চলে, আকাশে বিচিত্র শোভা লোহিত বরণ, এদিকে উদিত যেন দ্বিতীয় অরুণ,
মৃত্যুঞ্জয় এসে তাই করে দর্শন, অপরূপ রূপ যেন মদন মোহন। এই যে যখন মৃত্যুঞ্জয় যে ওড়াকান্দি দেখছে যে আমার বোন যে মালা ঘরে বসে গাচ্ছিল, সেই মালা ঠাকুরের গলায়, তখন মৃত্যুঞ্জয় অবস্থা কিরকম, বাহ্য জ্ঞান হারা হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যাওয়াটা স্বাভাবিক। ওই জন্য সুভদ্রা দেবী যখন মৃত্যুঞ্জয় ডাকছিল জানকীকে, ও জানকী, ও জানকী, কোন ডাকা ডাকছিল? ডাকছিল যে অচৈতন্য, আমাদের কেউ অচৈতন্য হয়ে গেলে তার নাম ধরে ডাকে না, কি হলো কি হলো, হ্যাঁ? তাহলে মৃত্যুঞ্জয় সেইভাবে জানকী ডাকছিল। কিন্তু জানকীর মা সুভদ্রা দেবী উনি মৃত্যুঞ্জয় গোসাইকে বারণ করেছিল, ও মৃত্যুঞ্জয়, জানকীকে ডেকো না, এ অন্য ভাব না, এ ভাব মনে হচ্ছে এই কৃষ্ণকে আরোপে দেখছে। তাহলে যেই হরি সেই কৃষ্ণ। এখন সুভদ্রা মা কিন্তু কৃষ্ণ ভক্ত, এই সুভদ্রা কৃষ্ণ ভক্ত, জানকী মা। এই সুভদ্রা দেবী একদিন গোলক পাগলকে গোবর গোলা খাইয়েছিল। গোলক পাগল একদিন ভোরবেলায় গোলক পাগলের বলছিল জয় হরি বল, গৌর হরি বল। এই বল কিন্তু শুধু গোলক পাগল বলতো, আর কেউ বলতো না, সবাই বলতো হরি বল। আর গোলক পাগল বলতো জয় হরি বল, গৌর হরি বল। এই জয় হরি বল, গৌর হরি বল বলে লাফাতে লাফাতে পাগলের যা ভাব, তখন ওই সুভদ্রা দেবীর বাড়ি আসে, মৃত্যুঞ্জয়ের বাড়ি এসে দেখে সুভদ্রা দেবী গোবর ছড়া দিচ্ছে। তা সুভদ্রা দেবী মতুয়াদের তখন পছন্দ করত। ওই সময় একটা দেশাদেশি ছিল, কৃষ্ণ ভক্ত আর মতুয়া একটা দেশাদেশি ছিল। তা গোলক পাগল যখন সুভদ্রা দেবীর কাছে জল খাবার জন্য চাইছে, সুভদ্রা দেবী মনে মনে ভাবছে তোরে সারা জল খাওয়াছি, পা আগলামি তোর পার করতেছে। আর সুভদ্রা দেবী গোলক পাগলের গায়ে হাত পাত, গোলক পাগল এইভাবে হাত পাতিছে মুখে নিয়ে, আর সুভদ্রা দেবী ওই গোবর গোলা জল গোলক পাগলের হাতে ঢালছে, গোলক পাগল খাচ্ছে। গোলক পাগল তো জল খাচ্ছে, যেমন হীরামন কাঁচা মাংস খায়নি, রাম খাইছিল। এখানেও গোলক পাগল গোবর খাচ্ছে না, জল খাচ্ছে, আর সুভদ্রা তো গোবর দিচ্ছে। খেয়ে পাগল যখন চলে যায়, কিছুক্ষণ বাদে সুভদ্রা দেবীর পেটে ব্যথা হয়। যখনই পেটে ব্যথা হয়, খুব অসহ্য ব্যথা নিয়ে বিছানায় শুয়ে কাতরায় আর ওক করে, আর মুখ দিয়ে ওই গোবর গুলা বেরোয়। এবার তো সময় মৃত্যুঞ্জয় গোসাই বাড়ি ছিলেন না। মৃত্যুঞ্জয় গোসাই বাড়ি এসে দেখে যে মা ওই রকম ওক করছে আর গোবর গুলা মুখ দিয়ে বেরোচ্ছে। মৃত্যুঞ্জয় গোসাই তখন জিজ্ঞেস করে, মা কি করেছো তুমি, এটা কেন হচ্ছে? সুভদ্রা বলে, তুই তাড়াতাড়ি ওই পাগলরে ধরে আন, যদি পাগল না আসে আমি আর বাঁচবো না। মৃত্যুঞ্জয় গোসাই কয়, কেন, কি হয়েছে? তখন সুভদ্রা দেবী বলে, ওই গোলক পাগল আমার কাছে জল চাইছিল, আমি তখন গোবর ছাড়া দিতেছিলাম, আমার ওই গোবর আমি গোবর গোলক পাগলে দিছি, ওই খাইছে। আর আমি আমার এই পেটে ব্যথায় যন্ত্রণায় ছটফট করছি আর বমি করছি, সব গোবর বেরোচ্ছে। মৃত্যুঞ্জয় তখনই ছুটে যায় পাগলের তল্লাশে, পাগলকে ধরে নিয়ে আসে, পাগল করে তারই পরে মৃত্যুঞ্জয় মায়ের সুভদ্রা দেবীর বমি বন্ধ। তাহলে হরি ভক্ত হিংসালী কি হয় দেখিস? তাহলে সেই সুভদ্রা দেবী জানকীরে বলছে, ওই মৃত্যুঞ্জয়রে বলছে, মৃত্যুঞ্জয় জানকীরে ওইভাবে দেখো না, ও মনে হয় কৃষ্ণ আরোপে আছে। ওকে আর বলবে নাকি যে তুমি, উনি বলবে যে হরি আরোপে আছে, উনি তো বলবে কৃষ্ণ আরোপে আছে, যেহেতু উনি কৃষ্ণ ভক্ত। তাই জয় হরি বল। আজকে এই পর্যন্ত সমাপ্ত। জয় হরি বল।